ভগবান শ্রীরাম যখন তার রাজ্যাভিষেক হলো, অর্থাৎ যখন রাজা হলেন, তো ভগবান শ্রীরাম 11,000 বছর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। 10 বর্ষ সহস্রাণি 10 বর্ষ শতানি চ রাম রাজ্য উপাসিক্তা ব্রহ্মলোক গমিষ্যতি। ভগবান শ্রীরাম 11,000 বছর পর্যন্ত তিনি দিব্য রাজত্ব করেছিলেন। সেই রাজত্বের মধ্যে দেখুন কি বিশেষতা রয়েছে। না পুত্র মরণম কেচিৎ যচ্ছন্তি পতিব্রতাঃ। না পুত্র মরণম কেচিৎ। রামজি যখন 11,000 বছর পর্যন্ত রাজত্ব করছিলেন, তখন কোনো পুত্রের মৃত্যুই হয়নি। পিতা জীবিত থাকতে কোনো পুত্রের মৃত্যুই হয়নি। পুত্রের অন্তিম সংস্কারে পিতাকে কোনোদিন সম্মিলিত হতেই হয়নি। কারণ এই জগৎ সংসারে সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? পিতা জীবিত থাকতে যদি পুত্রের মরণ হয়, তো এর থেকে আর দুঃখের কি বিষয় হতে পারে? কিন্তু ভগবান 11,000 বছর পর্যন্ত রাজত্ব করার সময় কোনো পুত্রের মৃত্যুই হয়নি। না পুত্র মরণম কেচিৎ যচ্ছন্তি পুরুষাবচি। দ্বিতীয় বিশেষতা কি রয়েছে? নারীয়শ্চা বিধবাম নিত্যম ভবিষ্যতি প্রতিব্রতাঃ। নারীয়শ্চা বিধবাম নিত্যম ভবিষ্যতি প্রতিব্রতাঃ। কোন স্ত্রী বিধবাই হয়নি। 11,000 বছর পর্যন্ত রামজি রাজত্ব করেছিলেন, কোন স্ত্রী কিন্তু কোনোদিন বিধবাই হয়নি। কিন্তু রামজি রাজা হওয়ার পূর্বে তার মাতাগণ কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী তিনজনেই কিন্তু বিধবা হয়ে গেছে। কিন্তু রামজি গদি বসার পর কোনো বিধবা, অর্থাৎ কারো কোনো নারী বিধবাই হয়নি। নারীর সবলে দুঃখের বিষয়, যদি নারী জীবিত থাকার পূর্বেই তার স্বামী মারা যায়, তাহলে সেই নারী স্ত্রীহীন হয়ে নিয়ে থাকে। কিন্তু রামজির রাজত্বকালে 11,000 বছর পর্যন্ত কোনো নারী বিধবাই হয়নি। আর কি বলছেন? মন্তবহ নচাতগ্নি ভয়ম না অপসু মজ্জন্তি জন্তবহ। কারো ঘরে, অযোধ্যার মধ্যে মহারাজ, কারো ঘরের মধ্যে আগুন পর্যন্ত লাগেনি। রামজির ধর্মের প্রতাপ ছিল। আগুন যদি ঘরের মধ্যে, খড়ের মধ্যে গিরে নিয়ে থাকতো, কাপড়ার মধ্যে গিরে নিয়ে থাকতো, কোনো বস্তুর উপর গিরে নিয়ে থাকতো, তো আগুন আপনি আপ শান্ত হয়ে নিয়ে থাকতো। এইটা হচ্ছে রামজির ধর্মের প্রতাপ। নচাত অগ্নি ভয়ম না অপসু। ঝড় তুফান কোনোদিন আসেইনি। আর মজ্জন্তি জন্তবহ, জলে 11,000 বছর পর্যন্ত রামজির রাজত্বকালে কোনো প্রাণী জলের মধ্যে মরেই না। ছোট ছোট বাচ্চা, বলিয়ে শ্রী, ছোট ছোট বাচ্চা পুরা সরজুর মধ্যে গিয়ে নিয়ে মহারাজ দিব্য তারা খেলা করতেন জলের মধ্যে। কিন্তু সেই জলের মধ্যে বরুণ দেবতার মধ্যে ক্ষমতা ছিল না যে কোনো বাচ্চা বা প্রাণীকে ডুবিয়ে দিই। এই হচ্ছে রামজির ধর্মের প্রতাপ। আর কি বলছেন? চতুর্থ বিশেষতা ন তস্করম ভয়ম তথা। চোরের ভয়েই ছিল না মহারাজ। সমস্ত অযোধ্যাবাসী তাদের যে ঘর ছিল, আমরা তো বর্তমানে এখন কোনো জায়গা যদি গিয়ে নিয়ে থাকি তো দেখবেন তালা চাবি প্রথমেই দিয়ে নিয়ে থাকি। কিন্তু রামজির রাজত্বকালে বলছেন না, ন তস্করম ভয়ম তথা। ডাকাত গুন্ডা তো ছিলই না, চোর পর্যন্ত ছিল না। সেই জন্য কেউ তালা চাবির ব্যবহার করতেন না মহারাজ। কোনো জায়গায় যদি সোনা পড়ে থাকতো তো কেউ ছুবারও লোক ছিল না মহারাজ।
আজ থেকে যদি 10 বছর পরেও যদি সেই জায়গা গিয়ে নিয়ে থাকে তো মানো সোনা তার মিলেই যাবে। এই ছিল রামজির রাজ্যের প্রভাব। আর কি বলছেন, না পিজ্জরম তথা, বলছে কোন প্রাণীর জ্বর পর্যন্ত হয়নি, জন্ডিস, ডায়াবেটিস আর ক্যান্সার